শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যুগের আজ আমরা ২৭ নম্বর শ্লোক পাঠ করব এবং তার মর্মার্থ উপলব্ধি করব। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়া আবিষ্ট বিশিদন ইদম অব্রবীত। তান তাঁদের, সমীক্ষ দেখে, স তিনি, কৌন্তেয় কুন্তিপুত্র, সর্বান সব রকমের, বন্ধুন বন্ধুদের, অবস্থিতান অবস্থিত, কৃপয়া কৃপার দ্বারা, পরায়া অত্যন্ত, আবিষ্ট অভিভূত হয়ে, বিশিদন দুঃখ করতে করতে, ইদম এভাবে, অব্রবীত অর্থাৎ বললেন। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ দৃষ্টেবং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। এটি ২৮ নম্বর শ্লোক। অর্জুন উবাচ, অর্জুন বললেন, দৃষ্টা মানে দেখে, ইমম এই সমস্ত, স্বজনম আত্মীয় স্বজনদের, কৃষ্ণ হে কৃষ্ণ, যুযুৎসুং যুদ্ধ অভিলাষী, সমুপস্থিতম সমবেত, সিদন্তি অবসন্ন হচ্ছে, মম আমার, গাত্রাণি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মুখম মুখ, চ ও পরিশুষ্যতি শুষ্ক হচ্ছে। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তাৎপর্য: যিনি প্রকৃত ভগবত ভক্ত, তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে পতিত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। গুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথা উল্লেখ করা হয়নি, তবুও আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সে সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অযোধ্যারায় জলও পড়েছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তার শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যশস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহৎ গুণা মনোরথে
না সতী ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনোই মূল্য নেই, কারণ সে গুণধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সেই অবধারিতভাবে চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 18 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে এটা বর্ণিত হয়েছে। এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী অর্জুন যুদ্ধক্ষেত্রে তার বিপক্ষে কৌরবদের দলে সমস্ত আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের দেখে তার হৃদয়ে দুঃখ কষ্ট উৎপন্ন হচ্ছে, কারণ অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত এবং ভগবানের প্রতি তিনি সমর্পিত। তো একজন শুদ্ধ ভক্ত ভগবানের প্রতি সমর্পিত ব্যক্তি কখনো বিবাদ ঝগড়া বিসম্বাদ এসবের পক্ষে আগ্রহী নয়। এ থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করা উচিত, আমাদেরও ভগবানের শরণাগত হওয়া কর্তব্য, কখনোই অহেতুক কোনো বিবাদ বিসম্বাদে জড়িয়ে না পড়া উচিত আমাদের। অর্জুন যুদ্ধক্ষেত্রে চাননি, কারণ তিনি জানতেন যুদ্ধক্ষেত্রের যে ভয়াবহতা, সেই যুদ্ধে এই সমস্ত আত্মীয় পরিজন রক্তের সম্বন্ধে সম্পর্কিত ব্যক্তিগণ বন্ধু সকলেই তারা মারা যাবেন। কিন্তু অর্জুনের মধ্যে এই ভাবনার উদ্রেক হয়েছিল শুধুমাত্র তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, তাই তার মধ্যে এই উপলব্ধি জাগরিত হয়েছিল। কিন্তু কৌরবদের মধ্যে কখনোই এই উপলব্ধি জাগরিত হয়নি, কারণ দুর্যোধন সহ তার 100 ভ্রাতা এবং তার পক্ষে যারা যুদ্ধ করছিলেন তারা প্রত্যেকে ছিলেন পাপী এবং পাপের সম্পর্কে সম্পর্কিত, তাই তাদের মধ্যে কখনো এই উপলব্ধি দেখা যায়নি। এটি হচ্ছে একজন ভগবান ভক্ত এবং একজন পাপীর মধ্যে পার্থক্য। এই শ্লোক থেকে আমরা শ্রী অর্জুন এবং দুর্যোধন বা কৌরবদের, পাণ্ডবদের এবং কৌরবদের পার্থক্য আমরা অবশ্যই বুঝতে সমর্থ হই। হরে কৃষ্ণ।